আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যালো আইটি বস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী আসগর। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো যারা এই মুহূর্তে অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস করতেছিলাম। আজকে আমাদের ষষ্ঠ ক্লাসে আমরা আলোচনা করব ইনসার্ট মেনুর টেক্সট বক্স নিয়ে। এর পূর্বে আমরা পেজ নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম পূর্বের ক্লাসে। তো আজকে আলোচনা করব টেক্সট বক্স। তো বন্ধুরা বলে নেওয়া দরকার টেক্সট বক্স দিয়ে আমরা মূলত কি করে থাকি। টেক্সট বক্স হচ্ছে আমরা যখন যে কোনো একটি হয়তোবা একটি কার্ড তৈরি করা লাগতে পারে আপনার যেখানে বাদী পক্ষ, এখানে বিবাদী পক্ষ, দুই পক্ষ, বা এখানে বর পক্ষ বা কনে পক্ষ, এরকম যদি পক্ষ বা দুটি দলে বিভক্ত করতে হয় আপনাকে, যে বা এখানে আপনি খেলারই একটি তালিকা তৈরি করলেন যে এখানে আপনার একটা ক্লাবের সদস্যরা বা অন্য সাইডে আরেকটি ক্লাবের সদস্যরা, তো সেক্ষেত্রে আপনি টেক্সট বক্স নিয়ে সহজেই কাজ করতে পারেন। তো আমরা টেক্সট বক্সে যাব। এখানে দেখেন টেক্সট বক্সে ক্লিক করার পর এখানে অসংখ্য টেক্সট বক্স করা আছে, কালার করা আছে অটোমেটিকলি। এগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন। আর যদি ইচ্ছে করেন এগুলো দিয়ে আমি কাজ করব না, সেক্ষেত্রে এখানে দেখেন লেখা আছে ড্র টেক্সট বক্স। আমরা মূলত নিজেরা ড্র টেক্সট বক্স দিয়ে কাজ করি, কারণ নিজেরা টেক্সট বক্স তৈরি করে নিজেদের মতো করে সাজিয়ে নেই। তো আমরা এখান থেকে ড্র টেক্সট বক্স নেব। নেওয়ার পরে আমাদের মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে টান দেব। টান দেওয়ার পরে যতটুকু আমাদের প্রয়োজন, যেটুকু দরকার কাজ করার জন্য, সেইটুকু টান দিয়ে ছেড়ে দেব। এবং এটাকে নাড়াচাড়া করানোর জন্য বন্ধুরা দেখেন একটি চারকোনা বক্স হয়ে গেছে, চার কোণ বিশিষ্ট। এটাকে ইচ্ছে করলে আপনি এখান থেকে লাড়াতে পারবেন, এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারবেন। সেজন্য আপনার মাউসটা এই বক্সের কর্নারে রাখবেন। যে দেখেন এখানে বিভিন্ন কর্নার সৃষ্টি হয়েছে, পয়েন্ট সৃষ্টি হয়েছে, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমাদের যেভাবে সাহায্য করবে সেটা হচ্ছে আপনি যে অ্যাঙ্কর পয়েন্টে রাখার পর বা এই র্যাগের মধ্যে আপনার মাউসের কার্সর রাখার পর এটাকে কিন্তু নিজের ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা সেদিকে নাড়াচাড়া করতে পারবেন, যেদিকে ইচ্ছে এদিকে নিতে পারবেন। এটা নিলেন এদিকে। এখন দেখেন আপনার এটার প্রয়োজন হচ্ছে যে আরেকটু বড় করা দরকার, তাহলে আপনারা এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলোর মধ্যে টান দিয়ে এভাবে বড় করে নেবেন। আবার ছোট করার প্রয়োজন হলে এই অ্যাঙ্কর পয়েন্টে টান দিয়ে ধরে এভাবে ছোট করে নেবেন। এছাড়া যদি আপনার এটাকে ঘোরানো প্রয়োজন হয়, যেভাবে আছে এটাকে ঘুরিয়ে দেব আমি। ঘোরানোর জন্য এখানে দেখেন রুটেট রয়েছে, এই রুটেটটা আপনি এভাবে ঘুরান, যেভাবে যতটুকু অ্যাঙ্গেল করতে চান এভাবে অ্যাঙ্গেলে থাকবে। এটাকে এভাবে ঘুরিয়ে দিতে চান এভাবে থাকবে। যেভাবে খুশি আপনার কাজ করার জন্য যেভাবে প্রয়োজন হবে এভাবে ঘুরিয়ে নিতে পারবেন আপনি। তো আমরা এই টেক্সট বক্স আঁকার পরে আমরা ইচ্ছে করলে টেক্সট বক্সকে বিভিন্ন কালার দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারবো। এখানে অসংখ্য কালার রয়েছে, আপনি এখান থেকে কালার দিয়ে সাজিয়ে নেবেন। সেম ওই যে আমরা শেপের কাজ করেছিলাম সেরকমই এখান থেকেও কালার আছে, সেগুলো দিয়ে সাজিয়ে নিতে পারেন। পিকচার দিতে পারেন, গ্রেডিয়েন্টস দিতে পারেন। এর আগেও আমি এগুলো নিয়ে আলোচনা করেছি, আপনারা জানেন এবং সেগুলো পারেন আশা করি সকলেই। তো এগুলা দিয়ে আপনারা পূরণ করে নিতে পারেন, যেটা ভালো লাগে সেটা দিয়ে এখানে কালার করে নেবেন। কালার করে সাজিয়ে তারপরে আপনারা লেখালেখি করবেন। এখন এটা সাপোজ এটা ধরলেন বর পক্ষ, আপনি এখানে বরের নাম লিখলেন। আপনাদের সুবিধার জন্য আমি বেশি সময় নেব না, সেজন্য এভাবেই টাইপিং করতেছি। তো এটা আপনাদের বোঝার জন্য শুধু। তো এখানে বর পক্ষ লিখলেন, বিবাহের তারিখ লিখলেন, ইনভাইটেশন করলেন মানুষকে, কয়টার সময় আপনাদের বৌভাত হবে বা বিবাহের অনুষ্ঠান হবে সেটা আপনারা এখানে তুলে দিতে পারেন। এখানে বরের ছবি ইচ্ছে করলে এখানে বরের ছবি দিতে পারেন। এখন আরেকটা যে প্রয়োজন টেক্সট বক্স কনের জন্য, তো আরেকটা এই যে দেখেন ড্র, আবার টেক্সট বক্সে যাব, এখানে আছে ড্র টেক্সট বক্স, আবার নিব একটা। নেওয়ার পরে আবার এভাবে ড্রাগ করে আমরা টান দেব। দেওয়ার পরে এটা সাপোজ ধরলাম কনে পক্ষ, কনে, এটা কনের নাম, কনের পিতার নাম, মাতার নাম, পরিচয়।
কত তারিখে বিবাহ, কার সাথে বিবাহ, এগুলো আপনারা ফিল করে নেবেন। এটাও সেটার মতো ফিল করে নিলেন আরেকটি কালার দিয়ে। এই যে সৌন্দর্য, এটাকে পাশাপাশি রেখে দিলেন। রেখে দিয়ে এটা মাঝখান দিয়ে আপনারা এখান থেকে যে দেখেন আরো শেপ নিয়ে এটাকে আরো সুন্দর করতে পারেন। ইচ্ছে করলে আপনি এই শেপটা নিতে পারেন, এই যে এই শেপটা নিতে পারেন, নিয়ে এটাকে আরো মুটো করে দিতে পারেন, কালার চেঞ্জ করে দিতে পারেন, লাইন কালার, ইচ্ছে করলে রেড কালার দিতে পারেন। এটাকে সোজা করে দেন, যেভাবে আপনার সৌন্দর্য লাগে, আপনার নিজের কাছে সুন্দর লাগে, সেভাবে এইগুলো সাজিয়ে নেবেন। এখান থেকে এটাও নিতে পারেন, যে এটাকে টান দিয়ে দিলেন সৌন্দর্য দেখার জন্য, বা এটাকে একটু এদিকে সরিয়ে নিলেন। নেওয়ার পরে এটাকে দিয়ে আপনি একটু ঢাক করবেন, ঢাক করার পরে এটাকে এদিকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে আমাদের ঘোরানো প্রয়োজন, এটাকে এদিকে মুভ করব, সেজন্য দেখেন এখানে রুটেট রয়েছে, আপনি এভাবে রুটেটে ক্লিক করে এভাবে ঘুরিয়ে দিতে পারেন। তো এটার সাথে এটার একটা নির্দেশনা দিয়ে দিলাম যে এটার সাথে এটার সম্পর্ক আছে। তো এভাবে বন্ধুরা টেক্সট বক্স দিয়ে আমরা এই কাজগুলো মূলত করে থাকি। এখানে বরপক্ষ, কনে পক্ষ বা বাদী, বিচারের জন্য হলে বাদী, বিবাদী, এভাবে আমরা এর কাজগুলো করব। এগুলো আপনারা লিখে নেবেন। আমি শুধু দেখানোর জন্য, প্রোগ্রামগুলো দেখানোর জন্য শুধু এভাবে অযথা টাইপিং করে দিলাম। তো এখানে আরো এফেক্ট রয়েছে, এগুলো দিয়ে আপনারা এফেক্টগুলো দিয়ে আরো সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। বিভিন্ন এফেক্ট রয়েছে, আপনার যেটা ভালো লাগে সেই এফেক্টগুলো এখানে ব্যবহার করবেন। ব্যবহার করে দেখবেন যে কেমন দেখা যায়, কালার করলে কেমন দেখা যায়, সেগুলো ব্যবহার করে বিভিন্ন কালার ব্যবহার করবেন। এই যে এখানে রয়েছে বেবেল, এই বেবেলগুলো ব্যবহার করবেন, ব্যবহার করে সৌন্দর্য দেখবেন। এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এবং বিভিন্ন এফেক্ট আরো রয়েছে এখানে, এই যে অসংখ্য এফেক্ট রয়েছে, 3D এফেক্ট রয়েছে। এটা যদি এভাবে ঘোরাতে চান, এভাবে ঘোরাতে চান, আপনি কোনভাবে দিতে চাচ্ছেন, এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর এফেক্টগুলো এখানে রয়েছে, যেগুলো শো করছে। আপনার যেভাবে কাজের প্রয়োজন হয় সেভাবে এখান থেকে এফেক্টগুলো নিয়ে আপনি কাজ করবেন। এগুলো শুধু আমি প্রোগ্রামগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজের মতো করে যেটা ভালো লাগে আপনার কাজ করার ক্ষেত্রে, যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটা সুন্দর দেখায়, ঠিক আছে, সেটা দিয়ে আপনারা কাজ করবেন। তো বন্ধুরা এই যে এইগুলো দিয়ে আমরা টেক্সট বক্সের, মূলত টেক্সট বক্স দিয়ে এভাবে একে কাজ করে থাকি। তো এই যে দেখেন বিভিন্ন এফেক্ট দেওয়ার পরে এগুলো আসলে সুন্দর দেখা যাচ্ছে। এখানে আরো এফেক্ট রয়েছে, যেটা ভালো লাগে দিবেন। এবং এই যে শেপ রয়েছে, বিভিন্ন কিছু দিয়ে আপনি যদি ইচ্ছা করেন কি দিয়ে আপনি এটা ফিল আপ করতে চাচ্ছেন, এর ব্যাকগ্রাউন্ড কি দিতে চাচ্ছেন, সেটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন। তো বন্ধুরা আমরা আজকে আলোচনা করলাম টেক্সট বক্স নিয়ে। তো যারা আমাদের সাথে এতক্ষণ যাবৎ ক্লাসে অংশগ্রহণ করলেন, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি। তো যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন সকলকে অনুরোধ জানাবো, অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানিয়ে দিবেন আপনাদের কোনটায় সমস্যা রয়েছে এবং কোন বিষয়টা বুঝতে সমস্যা হচ্ছে, সেগুলো জানিয়ে দিবেন। এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং বন্ধুদের, যাতে ঘরে বসেই, এই করোনার সময় ঘরে বসেই আমরা সকলেই কম্পিউটার শিখতে পারি। কারণ বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনার যে উপদ্রব চলছে, মানুষের জীবন সংখ্যায় রয়েছে, এবং সারা দেশ এবং পৃথিবীতে লকডাউন চলছে, সকলে বাড়িতে অবস্থান করছে। এই মুহূর্তে আপনারা ঘরে বসে আপনারা কম্পিউটার শিখতে পারবেন। তো ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।